সাকলাইনের জন্য খারাপ লাগছে, সে ব্যক্তিগত আক্রোশের শিকার, বলেছিলেন পরীমনি। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা বিভাগের ডিবি, সাবেক অতিরিক্ত উপকমিশনার, এডিসি ও বর্তমানের ঝিনাইদহ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ গোলাম সাকলাইনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এ সিদ্ধান্তর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিভিন্ন মহলে আবারও আলোচনায় এসেছে চিত্রনায়িকা পরীমনি একটু পুরনো সাক্ষাৎকারে। 2024 সালের 25শে জুনে দেওয়া সেই সাক্ষাৎকারে সাকলাইনকে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন তিনি। তখনই পরীমনি দাবি করেছিলেন সাকলাইনের ব্যক্তিগত আক্রোশের শিকার। সাকলাইনের চাকরি হারানোর প্রসঙ্গে জানতে চাওয়া হলে পরীমনি বলেছিলেন, আমি বা সাকলাইনের বলার আগে তো পাবলিক এটা নিয়ে বলেছে, প্রশাসন এটা নিয়ে বলেছে, এটা কিন্তু ব্যক্তিগত পর্যায়ে এখনও আসেনি। ব্যক্তিগত পর্যায়ে যদি আসে তখন আমি কথা বলবো। তাদের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে চলা নানা আলোচনা ও গুঞ্জন নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। তার ভাষ্য ছিল, সম্পর্কের বিষয় যদি আসে এটা তো একজনের ব্যাপার না, দুজনের পক্ষ থেকেই আসে। এখন পর্যন্ত আমাদের সম্পর্কটা তো মানুষের কাছে পরিষ্কারই নয়। আমার প্রেম ছিল না কী করছি, কোনো কিছুই তো পরিষ্কার নয়। এটা না সাকলাইনের কাছে জানতে চাওয়া হয়েছে না আমার কাছে, সবখানে মন গড়া জিনিস লেখা হয়েছে। সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কথা বললেন অনাগ্রহ প্রকাশ করে পরীমনি বলেন, যেখানে সম্পর্কটা ডিফাইন করার আগেই এত অপবাদ দেওয়া হয়েছে সেখানে এই সম্পর্কটা কী তা নিয়ে কথা বলার জায়গাও তো জনগণ রাখেনি। আমার মনে হয় না এটার আর কোনো দরকার আছে। সাকলাইনকে ঘিরে নেওয়া প্রশাসনিক পদক্ষেপের বিষয়ে তখনও নিজের অবস্থানের অনড় ছিলেন পরীমনি। তিনি বলেছিলেন, আমার শুধু মনে হয় সাকলাইনের ব্যক্তিগত আক্রোশের মধ্যে পড়েছে। একই সঙ্গে তিনি আরও বলেন, প্রেম ভালোবাসা যাই হোক না কেন এটাকে শুধু একটা অদ্ভুত কারণ হিসেবে দাঁড় করানো হয়েছে। আবারও বলছি, আমার মনে হয় সে অন্য কোথাও ব্যক্তিগত আক্রোশের শিকার। কার সেই ব্যক্তিগত আক্রোশ? এমন প্রশ্নের জবাবে পরীমনি বলেন, আমি জানি না, তবে অবশ্যই ব্যক্তিগত আক্রোশ, কিন্তু এমনটা নয় প্রেম ভালোবাসা ও সম্পর্কের কারণে হয়েছে, তা আমি বিশ্বাস করি না। সাক্ষাৎকারের শেষ দিকে সাকলাইনের প্রতি সহানুভূতি প্রকাশ করে এই চিত্রনায়িকা। তার ভাষায় সাকলাইনের জন্য খারাপ লাগছে, সে ব্যক্তিগত আক্রোশের শিকার। প্রসঙ্গ, বৃহস্পতিবার প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হয়েও চিত্রনায়িকা পরীমনির সঙ্গে অনৈতিক ভূমিষ্ঠ সম্পর্কে জড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে আনা অসাধারণের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা অনুযায়ী এই অভিযোগের ভিত্তিতে মোহাম্মদ গোলাম সাকলাইনকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।